আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চাইনিজ প্রন কারি। এর জন্য নিয়ে নিয়েছি আমি চিংড়ি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, তারপর ব্রকলি, আর নিয়ে নিয়েছি আমি টমেটো, কাঁচামরিচ। টমেটোটা নিয়েছি আমি কালারফুলের জন্য। এখন আমি চুলায় প্যানটা গরম করে নিলাম, তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব। এটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালারটা হলে একটু স্মেল চলে আসে। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম। সাথে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কলি, যেন দেখতে একটু সুন্দর লাগে। এটা হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিব লবণ অল্প একটু। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি গাজর। গাজরটা একটু ডিজাইন করে কেটে নিয়েছি, দেখতে যেন খুব সুন্দর লাগে। গাজরটা একটু ভালোভাবে মিক্স করে নেব। যেহেতু গাজরটা একটু শক্ত, আমি এগুলো কোনো কিছুই আগে থেকে ফ্রাই করিনি, তাই আগে গাজরটা দিয়ে দিলাম যেন একটু নরম হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম আমি ব্রকলি আর ক্যাপসিকাম। এগুলো দিয়েও ভালোভাবে নেড়ে নেব। দেখতে খুবই কালারফুল লাগছে। আমার আসলে কালারফুল জিনিস খুব ভালো লাগে। সবজির মধ্যেও তেমনটাই, যেন কালারফুল হলেই ভালো লাগতেছে। দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ। এখন ভালোভাবে নেড়ে নেব। সবগুলো একসাথে মিক্স করে নেব। একটু হালকা সটে করে নেব আমি সবজিগুলো। দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও দিয়ে দিচ্ছি একটু কালারের জন্যই, যেহেতু আমার ক্যাপসিকাম আমি সবুজটাই বেশি ইউজ করি, অন্যগুলো ইউজ করি না। টমেটোটা কিছুটা ক্যাপসিকামের কাজ করে, অন্য কালারেরটাও হয়। দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যেন গোলমরিচের গ্রানটা সবটার মধ্যেই ভালোভাবে পৌঁছে যায়। এখন দিয়ে দিলাম আমি অল্প একটু সয়া সস। সয়া সস দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব চিংড়ি। চিংড়িটা আমি আগে তেলে ভেজে নিই না, তাহলে ওটা একটু রাবারি হয়ে যায়। এর জন্য আমি এটা পরে দিয়েছি। এখন আমি ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নেব। চিংড়িটা হালকা সেদ্ধ হলেই হয়ে যায়। দিয়ে দিলাম আমি মিক্স করা সস। এখানে আমি 3টা আইটেম সস একসাথে মিক্স করে রেখেছি। চিলি সস, হালকা ওয়েস্টার সস, আর একটু টমেটো সস। সসগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলো। এখন বলক চলে আসছে। দিয়ে দিব আমি একটু কর্নফ্লাওয়ার। এটা আমি অল্প পানিতে গুলে রেখেছিলাম গ্রেভির জন্য। আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিক্স করে নেব। সাথে সাথে নাড়া না দিলে সেটা দলা দলা হয়ে যায়, ভালোভাবে মিক্স হয় না। আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে, গ্রেভি হয়ে আসছে হালকা। আর প্রনেরও গ্রান আসছে খুব সুন্দর। আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। ঢেকে দিলাম। এই তো আমার রান্না করার লুক।
আমি এগুলো এখন ডিশে নিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার আসছে। আসসালামু আলাইকুম।